জননেতা, মেম্বার অব দি পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন। আসলে উনি যা বলেছে এরপরে আর আমাদের বলার কিছু নাই। তবে তবে এই সরকারের 6 মাস হয়ে গেল, আমাদের মানবাধিকার কমিশন পুনর্গঠিত হয় নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি মানবাধিকারের কথা বলেছেন এবং যে আইনটা ইউনূস সরকার করে গেছে সেটাকে আপনারা বাতিল করেছেন। আপনারা বলেছিলেন যে একটা ভালো আইন পুনঃস্থাপন করবেন। আমি তো কোনো আশা দেখছি না। গুম কমিশনের যেটা আইন করা হয়েছিল সেটাও আপনারা বাতিল রেখে দিয়েছেন, কিছু করলেন না। আমাদের বিচার বিভাগের স্বাধীনতা ইন্টারিম গভর্নমেন্ট এত বছর পরে কার্যকর করেছিল বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সময়ে। আমরা সকলে আশাবাদী ছিলাম। আইনটাও আপনারা রহিত করে দিয়েছেন মাহবুদ্দিন খোকন সাহেব। শুধু তাই না, সচিবালয়টাকেও গুটিয়ে নিয়ে গেছে। এটা তো ভয়াবহ কাণ্ড। তার মানে আপনারা আর কোনোদিন করবেন না এটা। অথচ বলেছেন আইনমন্ত্রী যে আমরা আরো ভালোভাবে দেখে শুনে আইনগুলো করব। আমরা বিচারপতি নিয়োগে একটা আইন পেয়েছিলাম রিফাত সাহেবের মাধ্যমে, সেটাকেও আমাদের সরকার বাতিল করে রেখে। তার মানে কি আবার সেই পুরানো কায়দায় বিচারপতি নিয়োগ হবে? তাহলে আশা ভরসার জায়গাটা কোথায়? আমাদের যা অর্জন ছিল সেই অর্জনটাও একে একে সব নষ্ট করে দিলেন। আর যেটা আমাদেরকে বলেছিলেন যে আপনারা করবেন, 6 মাস হয়ে গেছে, সেই দিকে কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেশের জাতীয় নির্বাচনের কথা বলি 2014, 2018, 2024। এখন যে বারগুলোতে নির্বাচন হচ্ছে সেগুলোর অবস্থা ভাবেন। এই যে সাগরিকা বসা আছে এখানে, উনি ট্রেজারার দাঁড়াতে চেয়েছিল, তাকে দাঁড়াতে দেওয়া হয় নাই। কেন? তো এখন সমস্ত বারগুলোতে দেখেন এককভাবে নির্বাচন হচ্ছে, অন্যদেরকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন। এটা কি? আপনি জাতীয় নির্বাচন বাদ দেন, নিজের আঙিনার মধ্যেই তো নির্বাচন নাই। আর সর্বশেষ বার কাউন্সিলে যেটা করলেন, ভাই আপনাদের আমাদের প্রিয় সরকার, অ্যাটর্নি জেনারেল সাহেব, আইনমন্ত্রী সাহেব কি একটা অ্যাডহক কমিটি করে দিয়েছে। সেখানে দেখলাম বিরোধী দল আর সরকারি দল মিলেমিশে একাকার। আর ওইদিকে বিরোধী দলের নেতা আমার এলাকায় গিয়ে গেঞ্জি গায়ে দিয়ে পানিতে আনন্দ করতেছে, দেখেন না? বললাম তো কোথায় আছি আমরা? তারপরে আসিফ নজরুল সাহেব কিছুদিন দায়িত্ব নিয়ে এমন সব নিয়োগ দিল জিপিপিপি, প্রায় 80% জামাতের লোকজন। ঠিক কিনা বলেন? তো তাদের তো রেখে দিয়েছে। হ্যাঁ, আসাদুজ্জামান সাহেব, আপনি তো সেগুলো পরিবর্তন এখনো করতে পারলেন না। আর আমাদের এখানে ডিএজি ছিল, কিছু স্বেচ্ছায় নাকি পদত্যাগ করছে, জামাতি লোক আরো রয়ে গেছে। তো বার কাউন্সিলে তো এখন আপনারা দেখে একসাথে বসে কালকে না পরশু মিটিংও করেছেন। তা আমরা যাচ্ছি কোথায়? আপনি এখানে বলেছেন 71-এর কথা বলেছেন, 24-এ গণ অভ্যুত্থানের কথা বলেছেন। বৈষম্যের বিরোধী আন্দোলনের মূল বিষয়টা ছিল। এখন তো আরো বৈষম্য বাড়তেছে, দিনে দিনে বাড়ছে না? আমাদের আইনজীবীদের মধ্যেই তো বৈষম্য হচ্ছে। এখন মাননীয় সভাপতি বললেন, উনি অবশ্য অনেক চেষ্টা করেছেন যে দলীয়ভাবে নিয়োগ দেওয়া, চিরকুটের মাধ্যমে নিয়োগ দেওয়া, বিভিন্ন চেম্বারের লোকজনদেরকে নিয়োগ দেওয়া, ডিএসি, এআইজি বা বিচারপতি, এটা চিরতরে বন্ধ করার জন্য গণতান্ত্রিক আইনজীবী সমিতি মাঠে থাকবে। আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম আমরা অতীতে করেছি, আমাদের সফলতাও আছে। আমরা ছোট হতে পারি সংগঠন, কিন্তু আইনজীবীদের মনিকোটায় গণতান্ত্রিক আইনজীবী সমিতি ছিল অতীতে,
ভবিষ্যতে আরো উজ্জ্বল নিয়তা নিয়ে থাকবে। আমরা এই ব্যাপারে কারোর সাথে আপোষ করব না, আমাদের লড়াই অব্যাহত থাকবে। খোকন সাহেবের মতো যারা আছে সরকারি দলে, তাদের সাহায্য সহযোগিতা আমরা অবশ্যই পাব। তবে আপনারা যদি বিভিন্ন আইনজীবী সমিতিতে সামগ্রিক বিষয় নিয়ে বিচার বিভাগের যে কলঙ্ক এবং যে দুর্নীতি শুরু হয়েছে, হাইকোর্টে আসতে হয় না এখন। আমরা শুনেছি নিম্ন আদালতে দুর্নীতির মাধ্যমে অনেক বড় বড় মামলায় অনেকেই খালাস হচ্ছে, জামিন হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে হাইকোর্টে আর যাবার দরকার নাই, এখানেই তো হয়ে যাচ্ছে। এখন হাইকোর্টেও যা শুনেছি অনেক ধরনের কথাবার্তা আছে, আমরা এগুলো আর সহ্য করব না। গণতান্ত্রিক আইনজীবী সমিতি এই দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগে কে দুর্নীতিমুক্ত করার সংগ্রামে সবার আগে আপনাদেরকে সাথে নিয়ে সারা দেশে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মাহবুদ্দিন খোকন সাহেব সবসময় এইসব বিষয়ে আমাদের সাথে আছে। উনি বলেছেন বিচার বিভাগকে রাজনীতি মুক্ত করা, বিচার বিভাগকে দলীয় মুক্ত করার সংগ্রামে মাহবুদ্দিন সাহেবও আপনাদের সাথে থাকবে। তবে হাত তোলেন বন্ধুরা আমার, আজকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, আমি মনে করি এটি একটা ঐতিহাসিক উদ্যোগ। আগামী দিনে এই উদ্যোগে সারা দেশের আইনজীবীরা উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। সকলে আমাদের এই আন্দোলন সংগ্রামের পথে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা চাইব, অন্তত উনি বলেছেন যে বিচার অঙ্গনে যেন কোনো রাজনীতি না থাকে। আমরা ওনাকে দেখেছি, উনি যে দলের রাজনীতি করেন, আপনার সাথে হয়তো আমার সেটা ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কখনো ওনার রাজনীতি আইনজীবীদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে নাই। উনি সেভাবেই এখানে কাজ করে যাচ্ছেন। আজকে উনি মেম্বার অফ দি পার্লামেন্ট, ভবিষ্যতে হয়তো আরো বড় কিছু দায়িত্ব উনি পাবেন। আমরা আশা করব আপনার নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতিমুক্ত বিচার বিভাগ, কলুষ মুক্ত বিচার বিভাগ, রাজনীতি মুক্ত বিচার বিভাগ করার আন্দোলনে আপনি আমাদেরকে নেতৃত্ব দেবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি আগামী দিনে মাঠে ময়দানে, আইনজীবীর মাঠে ময়দানে আপনাদের সাথে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।